শীতকালে গ্রামে খুব ইন্টারেস্টিং খাবারের মধ্যে একটি হলো রাজহাঁসের ডিম ভাজি। তবে তা যদি সুন্দরবনের ভিতরে হয় মন্দ হয় না। রাজহাঁস সাধারণত শীতকালে ডিম পাড়ে। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে এবার আমরা গেলাম সুন্দরবনে। তাকপের নলিয়ান থেকে ট্রলার ভাড়া নিয়ে সোজা চলে গেলাম হড্ডা। এটি সুন্দরবনের একটি প্রবেশ মুখ। নদীর বাঁক ধরে চলতে থাকলাম সুন্দরবনের ভিতরের দিকে। এক সাইড দিয়ে চলছে আমাদের ট্রলার। বেশ ছিমছাম গহীন জঙ্গল আর আমাদের সাথে সাথে দুটি ছোট্ট শুশুক। সেখানে গিয়ে মোটামুটি একটি নিরাপদ জায়গা দেখিয়ে ট্রলার থামিয়ে আশপাশে একটু চেক করে নিলাম। যেহেতু সুন্দরবন তাই বাঘের ভয়, কুমিরের ভয় সব সময়। তার উপর যেখানে ট্রলার রেখেছি সেখানেই হরিণের পায়ের ছাপ। যাই হোক, এবার ডিম ভাজার পালা। যদিও সাইজে বেশ বড় এই ডিম। মুরগির ডিমের তুলনায় এই রাজহাঁসের ডিমগুলো হয় 2 থেকে 3 গুণ বড়। এই ডিমের খোসা বেশ শক্ত, তাই সহজে ভাঙে না। এবং ডিমের কুসুমও মুরগির ডিমের কুসুমের চেয়ে অনেক বড়। গবেষণার মতে রাজহাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় ক্যালোরি থাকে প্রায় 25 থেকে 30% বেশি। একদিকে ডিম ভাজি হচ্ছে, অন্যদিকে একটু ভয়ও আছে, কেননা যে কোনো সময় এদিক থেকে সুন্দরবনে বাঘ চলে আসতে পারে। একটু উপর থেকে যদি দেখাই তাহলে আমাদের অবস্থা নিয়ে হয়তো আইডিয়া পাবেন। ডিম ভাজা হয়ে গেলে সবাই মিলে খেতে বসলাম। যেহেতু জঙ্গল তাই একসাথেই গিয়েছি। রাজহাঁসের ডিম খেতে মুরগির ডিমের তুলনায় একটু বেশি ঘন এবং ক্রিমি স্বাদের হয়। তবে এই রাজহাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেশি, তো যারা একটু হেলথ কনসিয়াস তারা একটু ভেবেচিন্তেই খাবেন। আর সুন্দরবনে গেলে ফিরে আসার আগে বনের বানরের সাথে সময় কাটাতে মোটেও মিস করবেন না।